সর্বশেষ কথা হলো এইটা, আপনি কিয়ামতের ময়দানে রাসূলের সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ রাসূল যেন আপনি থেকে মুখ ফিরিয়ে না নেয় যে তুমি তো আমার সুন্নতের অনুসরণ করো নাই। আর আমার উসমান সমাজের বিরুদ্ধে গিয়ে টাকলুর উপরে প্যান্ট পরে গিয়ে পায়জামা পরে গিয়েছে, তাকে আহমদ বলুন গরিব বলুন, কিন্তু আমার উসমান তাদের কথা আমার সুন্নতে ছাড়া নাই। তোমরা আমার সুন্নত কেন ছাড়ো? এই জন্য সম্মানিত রাসূলের কালাম, রাসূলের সুন্নত জিন্দেগিতে ধারণ করা এটা আমাদের দায়িত্ব। রাসূলের সুন্নত, রাসূলের ভালোবাসা অর্থ এইটাও যে এই সমস্ত দ্বীনি আদালতগুলোর সাথে সম্পর্ক রাখা। এইটা একটা কারণ যে দ্বীনি আদালতগুলো, এই মাদ্রাসাগুলো, এগুলো হলো দ্বীনের রক্ষা কবচ। এই মসজিদগুলো দ্বীনের রক্ষা কবচ। দ্বীন মিল্লাতের রাহবার এইগুলো। আমি কিছুদিন আগে আপনার আফ্রিকার 5টা দেশে সফর করে আসছি। তো মাদাগাস্কার একটা দেশ আছে, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। মাদাগাস্কার একটা দেশ আছে, ওই দেশের নাম ছিল আগে আল মদিনাতুল আসগার। ওই দেশের নাম ছিল আল মদিনাতুল আসগার, ওই দেশটার নাম। এখন ওই দেশটার নাম হলো মাদাগাস্কার। এক সময় ওই দেশের মধ্যে শতভাগ মুসলমান ছিল, বাংলাদেশের 6টার সমান বা 7টার সমান। অনেক বড় দ্বীপ, স্বর্ণের খনি, রূপার খনি, প্লাটিনামের